ভাগ্যে থাকলে অতি সহজেই যেমন বাবা শিবের কৃপা লাভ করা যায়, ঠিক তেমনি ভাগ্যে না থাকলে অতি কষ্ট করেও বাবা ভোলানাথের কৃপা লাভ করা যায় না। পুরাণের এই গল্পটির থেকে আমরা আজ এই রকমই এক শিব ভক্তের ঘটনা শুনব। আমরা কালকেতুর ঘটনা অনেকেই জানি, যে তার ভাগ্য বলে শিবরাত্রির দিন বাবা শিবের কৃপা অতি সহজেই লাভ করতে সক্ষম হয়েছিল। কিন্তু আজ শুনব এমন এক শিব ভক্তের কাহিনী, যে সারা জীবন শিবের উপাসনা করেও শিবের কৃপা লাভ করতে পারেনি। কেন পারেনি, কি সেই ঘটনা, আসুন জেনে নিই। পুরাকালে এক গ্রামে এক ভিক্ষুক বাস করত। সারাদিন ভিক্ষা করে অতি কষ্টে তার দিন কাটত। সে ছিল একজন শিব ভক্ত। বাবা শিবের নাম গান করেই সে ভিক্ষান্ন সংগ্রহ করত। সে সারাদিন শিবের নাম গান করলেও তার দুঃখ কষ্টে শেষ ছিল না। একদিন দেবী পার্বতী সেই শিব ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মহাদেবকে বললেন, স্বামী, যে সবসময় আপনার নাম গান করছে, তার কেন এত কষ্ট? তাকে আপনি কেন দয়া করছেন না? দেবী পার্বতীর প্রশ্ন শুনে বাবা মহাদেব মৃদু হেসে বললেন, দেবী, ওর এখনও আমার কৃপা লাভ করবার সময় আসেনি। আমি কৃপা করলেও ওর ভাগ্য এখন ওকে আমার কৃপা লাভ করতে দেবে না। দেবী পার্বতী অবাক হয়ে বললেন, তাই এবার হয় নাকি? স্বয়ং দেবাদিদেব মহাদেব যাকে কৃপাদান করবেন, সে কিভাবে তা থেকে বঞ্চিত হবে? এ অসম্ভব। বাবা শিব তখন হেসে বললেন, ঠিক আছে, তাহলে তুমি নিজের চোখেই দেখো। এই বলে তিনি সেই ভিক্ষুকের চলার পথে একটি সোনার মোহর ভর্তি থলি রেখে দিলেন, যাতে ভিক্ষুকটি সেই মোহর লাভ করে তার দুঃখ ঘোচাতে পারে। ঠিক সেই সময়েই ভিক্ষুকটির হঠাৎ মনে হয়, আচ্ছা, অন্ধ লোকেরা কীভাবে পথ চলে, একবার চেষ্টা করে দেখি তো। এই ভেবে সে দু চোখ বন্ধ করে সেই মোহর ভর্তি থলিটা না দেখেই পেরিয়ে চলে গেল। তখন বাবা শিব পার্বতীকে বললেন, দেখলে তো, ও এখনও আমার কৃপা লাভের যোগ্য হয়নি। আসলে আগের জন্মে ও এত পাপ করেছিল যে এতদিন আমার নাম গান করেও ওর সেই পাপ পুরোপুরি খণ্ডন হয়নি। যখন সব পাপ ও ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, তখন ও ঠিকই আমার কৃপা লাভ করবে। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।